এতদিন তো বাচ্চাদের ফিডার খাওয়া দেখেছি, কিন্তু মাছেরাও যে এইভাবে ফিডার খায়, ফিডারের মধ্যে খাবার খায়, এইটা আজকে আমি প্রথম দেখলাম। জিনিসটা এতটা ইন্টারেস্টিং লেগেছে যে বলার বাইরে। মানে দেখতে খুবই খুবই ভালো লাগছে যে বাচ্চাদের মতো মাছেরাও কত মজা করে ফিডার খাচ্ছে। আর এমন দৃশ্য উপভোগ করার জন্য বা এরকম একটা মোমেন্ট এক্সপিরিয়েন্স করার জন্য আপনাকে যেতে হবে না দেশের বাইরে। এটা আপনি পেয়ে যাবেন বাংলাদেশেই, কক্সবাজারে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। রিসেন্টলি আমি গিয়েছিলাম কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এর আগে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের সি ওয়ার্ল্ডে আমি গিয়েছি, তো বাংলাদেশে এরকম একটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড হয়েছে আর সেটা দেখবো না তা কি করে হয়। হাজার হলেও আমাদের দেশের জিনিস। তো চলুন ঘুরে দেখি এখানে কত রকমের অদ্ভুত অদ্ভুত মাছ আছে এবং এখানকার এক্সপিরিয়েন্স কি হলো আমিও জানি এবং আপনাদেরকেও জানাই। তো ফিশ ওয়ার্ল্ডের ভিতরে ঢুকতে চোখে পড়লো বিশাল বড় বড় পিরানা ফিশ, তারপরে বিশাল বড় একটা দৈত্য টাইপের ফিশ, তারপরে এখানে ছিল কোকোনাট শেল ক্র্যাব, তারপরে ছিল অক্টোপাস। পিরানা ফিশের নাম আমরা অনেকেই শুনেছি, আর এইটা হচ্ছে হলুদ তোতা ফিশ। কি সুন্দর লাগছে না দেখতে, একদম হলুদ কালারের। তারপরে এইটা হচ্ছে দেবদূত ফিশ, এইটা হচ্ছে টাইগার ফিশ। এই ফিশটার নাম আমি ভুলে গেছি, এইটার নামও ভুলে গেছি, কিন্তু এই মাছটা দেখতে খুবই সুন্দর। মানে লাল একটা আভা সাদা রঙের, এত সুন্দর লাগছিল দেখতে। আর এইটা আমরা অনেকেই চিনি কোকোনাট শেল ক্র্যাব, যেটা উল্টো হয়েছিল। এইটা হচ্ছে স্পটেড গার্ড একটা মাছ। দেখেন একদম লম্বা একটা মুখ সহকারে, কত সুন্দর লাগছে না মাছটা, যেভাবে চলছে দেখতে কিন্তু বেশ লাগছে। তারপরে আছে এখানে একটা বিশাল বড় কচ্ছপ। এই কচ্ছপের বয়স প্রায় 200 বছর। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই কচ্ছপের বয়স প্রায় 200 বছর, যেটা আছে আমাদের দেশের অ্যাকোরিয়ামে। কি বিশাল বড় একটা শাপলা হাঙর দেখতে পাচ্ছেন না? ইয়েস, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এই টানেলের ভিতরটা দিয়ে এত সুন্দর করে দেশের বাইরের মতো করে একটু করার চেষ্টা করেছে, বাট দেখতে আসলেই ভালো লাগছে। মাথার উপর দিয়ে চলে যাবে শার্ক, তারপরে এই যে শাপলা শার্ক, আরও অনেক রকমের মাছ চলে যাবে আপনার মাথার উপর দিয়ে। তবে শার্কগুলোর সাইজ খুব বেশি একটা বড় না, ছোটোখাটো মিডিয়াম, তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ওখানে থেকে এক্সপিরিয়েন্সটা আরও বেশি উপভোগ করার মতো। এরপরে দেখা পেলাম সে বিখ্যাত বিষাক্ত পাফার ফিশের। সবশেষে বলবো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এই এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালোই ছিল।